আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদেরকে একটি রোমাঞ্চকর সাগর আর পাহাড়ের রূপ দেখাতে চলেছি। সঙ্গে থাকুন, দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন সাগরের মায়াবী উত্তাল ঢেউ এসে ঠিক পাহাড়ের গায়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সেই ধাক্কাটাকে কিছুটা হলেও কমানোর জন্য সাগর পাড়ে এভাবে পাথরের তৈরি ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে। এই ট্রায়াঙ্গেলগুলো খুবই কার্যকর। এই ট্রায়াঙ্গেলগুলোর কারণে সাগরের জোয়ার এখানকার যে রাস্তা রয়েছে, মেরিন ড্রাইভ রোডটাকে কোনো ক্ষয়ক্ষতি করতে পারে না এবং পাহাড় ভাঙারও কোনো সম্ভাবনা থাকে না। এই মেরিন ড্রাইভ রোডের পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম এই মনোমুগ্ধকর দৃশ্যটি বন্ধুদের সাথে শেয়ার করি, তাই আপনাদের জন্য। আপনারা জানেন পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ রোড এটি, এবং এই মেরিন ড্রাইভ রোডটির দীর্ঘ প্রায় ৮০ কিলোমিটার, এবং এটি নির্মাণ করে বাংলাদেশের আরেক বীর সেনানী ভাইয়েরা, যাদের মূল মন্ত্র শান্তিতে আমরা, সমরে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইঞ্জিনিয়ার্স কোর নির্মাণ করেন মেরিন ড্রাইভ রোডটি, এবং এই মেরিন ড্রাইভ রোডটি যাতে ক্ষয়ক্ষতি না হয় তার জন্য এই পাথরের স্ল্যাব। একদিকে পাহাড়ের নিস্তব্ধতা, অপরদিকে সমুদ্রের গর্জন, উপরের নীল আকাশ। এরই মাঝ দিয়ে আপনি যাচ্ছেন বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফে। চিন্তা করুন, কল্পনা করুন কেমন লাগে। আপনি যখন সমুদ্রের দিকে তাকাবেন তখন সমুদ্রের মায়াবী ঢেউ আপনাকে কাছে টানবে। আবার যখন পাহাড়ের দিকে তাকাবেন তখন পাহাড়ের বিশালতা আপনার মন ভরে দিবে। এরই মাঝে হারিয়ে যাবেন কখন, আর কখন যে আপনি টেকনাফ পৌঁছে যাবেন কল্পনাই করতে পারবেন না। আর এই সৌন্দর্যের দেখা মিলবে বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে। তবে কক্সবাজার নিয়ে একটি কথা আপনাকে না বললেই নয়, এই কক্সবাজারের নামকরণ করা হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার হিরাম কক্সের নাম অনুসারে। হিরাম কক্স যখন এখানে অবস্থান করেন তখন তিনি একটি বাজার নির্মাণ করেন। আমি আসছি এই প্রসঙ্গে। তবে কক্সবাজারের পুরাতন নাম ছিল পালঙ্কি। তো হিরাম কক্স মারা যাওয়ার পর তার অনুসারীরা তার বাজারের নাম অনুসারে এখানকার নামকরণ করেন কক্সবাজার। তাই প্রিয় বন্ধুরা, আমি বলি কি, আপনার দেশকে ভালোবাসতে হলে এই দেশের ভিতরে অনেক জায়গা আছে, ঘোরার জায়গা আছে, আনন্দ উপভোগ করার জায়গা আছে। দেশের প্রত্যেকটা সৌন্দর্যের জায়গা উপভোগ করুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখুন। কারণ এই পৃথিবীতে যারাই হয়ে গেছেন চিরধন্য, নিজের জন্য ভাবেনি, ভেবেছিলেন পরের জন্য। পরের চিন্তাভাবনায় মানুষকে মহৎ করে, আর মানুষের কল্যাণে এগিয়ে আসুক, এই কামনা শেষ করছি। আল্লাহ।